দেখুন, মহামহিম রাজ্যপাল তিনি আমাদের জেলায় এসেছেন, কুচবিহারে এসেছেন এবং কালকের ঘটনা থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ঘটনা ঘটেছে তিনি সেগুলো খতিয়ে দেখছেন। এটা তার যে এই ট্যুর, এটা সম্পূর্ণই একেবারেই তার মহামহিম রাজ্যপালের মতন করেই হচ্ছে। এই বিষয়ে নিশ্চয়ই তার ইচ্ছে উনি যেখানে যেখানে যাবেন, যেখানে যেখানে পরিদর্শন করবেন, এই বিষয়ে আমার কিছু বলবার নেই। তবে এটাই বলবো যে যে ঘটনা আপনারা বললেন, যেটা প্রশ্ন করলেন, যে সন্দেশখালী শুধু সন্দেশখালীতেই কিন্তু থেমে নেই। এরকম সন্দেশখালী বাংলা জুড়ে বহু যে সন্দেশখালীর মতন ঘটনা বা পরিস্থিতি বহু জায়গায় রয়েছে। সন্দেশখালী আমি বলবো এটা শুধুমাত্র আমরা যেটা দেখেছি সেটা আগ্নেয়গিরির একটা মুখ। এরকম সুপ্ত আগ্নেয়গিরি সারা পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে। মায়েরা যখন তাদের মাতৃশক্তির পিঠ যখন দেয়ালে ঠেকে যাচ্ছে এবং নারীদের সম্মান যখন একেবারে চূড়ান্তভাবে লুণ্ঠিত হচ্ছে, তখন কিন্তু মায়েরা তারা মুখ ফুটে বলতে বাধ্য হচ্ছে। এবং এই ধরনের ঘটনাই হয়তো এটা হয়েছে। এটা মহামহিম রাজ্যপাল গিয়েছেন, তিনি নিশ্চয়ই এটা দেখবেন। আর পাশাপাশি এটা আমি বলবো যে গতকালের ঘটনাও ভীষণ দুঃখজনক। আমরা বরাবরই চাই যে শান্তির বাতাবরণ থাক এবং শান্তির পরিবেশে সমগ্র মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক এবং গণতন্ত্রের এই মহোৎসবে মেতে উঠুক। বারে বারে রাজ্যপালকে কুচবিহারে ছুটে আসতে হচ্ছে। এর আগেও দেখা গেছে এই আক্রান্তদের বাড়িতে গিয়েছে রাজ্যপাল, খুন হয়েছে বিজেপি তাদের বাড়ি থেকে, আবার বারে বারে কুচবিহারে ছুটে আসতে হচ্ছে দিনাটায়। দেখুন, আপনারা জানেন যে মহামহিম রাজ্যপাল তিনি যে সমস্ত জায়গায় রুল অফ ল লঙ্ঘিত হবে, যেখানে রুল অফ ল কোলাপসড হবে, নিশ্চিতভাবে যেখানে সংবিধান লঙ্ঘিত হবে, সেই সমস্ত জায়গায় নিশ্চয়ই অ্যাজ এ রাজ্যপাল তার যাওয়া উচিত, মহামহিম রাজ্যপালের যাওয়া উচিত এবং তিনি সেটাই করছেন। তার সাংবিধানিক যে দায়িত্ব রয়েছে সেটা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করছেন। এবং কুচবিহারে বারবার এই ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হচ্ছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হচ্ছে। আপনারা দেখেছেন যে একবার দুবার নয়, বারবার আমার কনভয়ের উপর আক্রমণ করার চেষ্টা হয়েছে এবং পাশাপাশি বহু দুঃখজনক ঘটনা, বহু ভায়োলেন্স আমরা পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে, আমরা পোস্টপোল ভায়োলেন্স থেকে শুরু করে এখন পর্যন্ত লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবেই যতবার এই ধরনের সাংবিধানিক যে বলবো যে আইন শৃঙ্খলা যখন উল্লঙ্ঘন করা হয়, একটা চরম পরিস্থিতি তৈরি হয়, সেখানে মহামহিম রাজ্যপালকে ছুটে যেতে হয়। ঠিক আছে।